ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রোববার বিকেলে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংস্থা প্রধানদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 2 ঘন্টার বৈঠকে আলোচনা হয় নির্বাচনকালীন নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, বাজেট সহ বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে ইসি সচিব জানান, মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে শুধু কথা নয়, কাজের মধ্যে প্রমাণ করতে হবে জাতিকে তারা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান। পাশাপাশি বর্তমানে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেন ইসি সচিব। কথা এবং কাজের মধ্যে সময় না লাগবে, এটা লিপ সার্ভিস হলে হবে না। কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশন ফর দ্যাট ম্যাটার ইজ আ রিকোয়ারমেন্ট। কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশন বিটুইন নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক বিষয়টা এখনো পর্যন্ত বলা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবং বিচ্ছিন্নভাবে যে 2-1টা ঘটনা যেটা হচ্ছে সেটা মূলত থাকেই এ ধরনের বিষয়, তারপরেও তারা সচেতন আছেন। গণভোটের জন্য অতিরিক্ত কেন্দ্রের প্রয়োজন নেই জানিয়ে সচিব বলেন, বাড়ানো হতে পারে গোপন কক্ষের সংখ্যা। এছাড়া রাজনৈতিক দল থেকে সুবিধা নেয়া বন্ধে নির্বাচনী কর্মকর্তাদের ভাতা বাড়ানোর কথা জানান ইসি সচিব। গতকালকার মক যে ভোটিংটাতে আমাদের এক্সপেরিয়েন্স যেটা তো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে পর্যালোচনা করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে 2টো আপনার স্টাম্পিং সেন্টার, যেটা গোপন কক্ষ আমরা বলি, সেরকম করলে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে না। যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এটা যেন কোনো অবস্থাতেই না হওয়ার জন্য আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো। গণভোটের প্রচারণা, প্রবাসী ভোটারদের উদ্বুদ্ধকরণ, এআই এর অপব্যবহার রোধে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট প্রতিটি সংস্থা ও মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।